হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কালা ভুনা। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন অসাধারণ মজাদার এই কালা ভুনা রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম টুকরো করেছি। এখন এর মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিব আস্ত গরম মশলা, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 3-4টা এলাচ, 1 টেবিল চামচ লবণ। আর পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি যেই তেলে, সেইখান থেকে 1/4 কাপ সয়াবিন তেল আর 1/4 কাপ সরিষার তেল। এখন সব উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব, আর মাখিয়ে রেস্টের জন্য রেখে দিব 1 ঘন্টা। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর মাংসগুলোকে এখন চুলায় বসে দিব, আর চুলার হিটটাকে হাই করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব, যাতে সব দিক থেকে সমানভাবে রান্না হতে পারে। এরপর আবারও ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানির মধ্যেই সম্পূর্ণ মাংসটা রান্না করা হবে। মাংসটা এই পানির মধ্যেই সিদ্ধ হবে। এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এই পানিটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিতে হবে। জাল করে আস্তে আস্তে পানিটা শুকাতে শুকাতে মাংসের কালারটা এক পর্যায়ে চেঞ্জ হয়ে যাবে, আর কালা ভুনার কালারটা চলে আসবে। তো এইভাবেই রান্না করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর এখন দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে এসেছে। মাংসগুলোকে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট, আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থাকবে। মিডিয়াম হিটে কালা ভুনাটা তৈরি করতে হয়। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পানি একদমই শুকিয়ে গিয়েছে, আর মাংসটা খুবই মাখা মাখা হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা মিডিয়াম রেখেই মাংসগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে রান্না করতে হবে, একদমই শুকিয়ে আসা পর্যন্ত। কালা ভুনা তৈরিতে সময় একটু বেশি লাগে। ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা রান্না করতে হবে। চুলার আঁচটা যদি হাই করে রাখা হয় তাহলে কিন্তু মাংসের মশলাগুলো নিচে পুড়ে যাবে। আরও 10-15 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কোনো প্রকার ঝোল নেই। মাংসগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর কালা ভুনা কালারটাও কিন্তু চলে এসেছে, কালো কালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমাদের মাংসটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে বাগার দিতে হবে। তো চলুন তাহলে বাগারটা তৈরি করি। বাগার দেওয়ার জন্য এখানে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিব। এখন পেঁয়াজ আর রসুনটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুনের মধ্যে এরকম লালচে কালার চলে আসলে পেঁয়াজ রসুনটাকে নামিয়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজ রসুন আর তেল মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালা ভুনা। এই তো আমার কালা ভুনা তৈরি হয়ে গিয়েছে, আর মাংসের কালারটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, একদমই কালা ভুনার কালার চলে এসেছে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ এই কালা ভুনা তৈরি করে নিতে পারেন। যারা মনে করেন কালা ভুনার মধ্যে অনেক মশলা লাগে, অনেক কঠিন, তাদের জন্য একদম সহজেই দেখিয়ে দিলাম কালা ভুনার রেসিপি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।